আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আপনারা সবাই কিরম আছেন? আপনাদের দোয়া আর ভালোবাসাত আমি আর আমার আলু বকরারাও সেরকম ভালো আছি। আচ্ছা, এত তরি তরকারি দেখে কি মনে করছিলেন আমি হাটে গেছি? হাটে জানি ভাই আর বোনেরা, আমি বাড়িতে এসব কিনে লিয়েছি। এই যে কাইলা কাইলা মাছগুনি দেখতে পেলেন, এগনি করে ডলি মুসটা কি সুন্দর সাদা ঝকঝকি চকচকি করে ফেলাইছি দেখছেন? মেলা মানুষ এই মাছ পরিষ্কার করার ভয়ে কিনি খান না, তে করছি যে আমার মতন করে একদিন ধুইয়া দেখতে পারেন, সামান্য একটা উপকরণে একেবারে চকচকি ঝকঝকি হয়ে যাবে। মাছ কাটি ফেলাই দেওয়া ওই মাছের মধ্যে একটু পিপি পাতা আর না হলে পিপির খোসা একেবারে ডলি মুচড়া পিষি লিবেন, লিয়া ওইটার মধ্যে দিয়া খালি ডলতে থাকবেন। এক পর্যায়ে এসে দেখবেন যে মাছগুনি চকচকি ঝকঝকি হয়ে গেছে এরকম সাদা, তখন ধন্যি মেহেন্দি লিয়া ক্যাত ক্যাত করে গিলি গিলি খাবেন। যাই হোক, মাছগুনি কিন্তু খাইলে মানুষের গায়ে মেলা মেলা রক্ত হয়। আমি কিন্তু রক্তমুক্তর জন্য খাবো না, আমার মুখের সাথে খাইলেই হয়। মাছগুনির সাথে এক যজ্ঞের শাকসবজি লিয়ালিছি, এগুনি আজকে এই মাছ দিয়া ঝোল বানাবো। মাছটা জি স্বাদ, এই মাছের স্বাদের তরকারিগুনি সেরম মজবিনি। তরকারিগুনি সুন্দর করে কাটি ধুয়া মুইছি, একেবারে ধুইয়া পানি ঝরাতে থুয়া দিছি, আর এমক আবার মাছগুনি পেঁয়াজ মরিচ দিয়ে কষাচ্ছি। তেল দিয়া পেঁয়াজ দেওয়া, ওর মধ্যে জিরি ফুরন দিয়া, ওর মধ্যে আদা রসুন বাটা দিয়া, মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর ধনের গুঁড়ি আর লবণ দিয়া সুন্দর করে কষাই লিছি। মাছগুনি সেরম লরম, ওই মশলার মধ্যে মাছগুনি দিয়া খানিকক্ষণ কষাইলে আবার উঠায় রাখি দিনু। তুলে রাখি দিয়া ওই পানির মধ্যে মানে যে মশলাটা আসিল ওই মশলার পানির ভিতরে দিয়া দিন ওই সবজিগুনি। এখন ওই মশলা খানির সাথে তরকারিগুনি সেরম করে লাড়াচাড়া দিয়া লিচ্ছি। তরকারি অনুযায়ী আমার কয়রাটা একেবারে একটু জ্বলা হয়ে গেছে। সাইজে বড় হলেও আজকে এক যজ্ঞের রান্তিছি তো সেই জন্য এরম মনে হচ্ছে। খানিকক্ষণ ঢিকিমিকি দিয়া থুইয়া আবার লাড়াচাড়া দিচ্ছি, দেখছেন কি সুন্দর একটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর কমে যাচ্ছে। যাই হোক, তরকারিগুনি সুন্দর করে আদায় আদায় লাড়ি চাড়ি লিয়া ঢিকিমিকি দিয়া কষাই লিছি, লিয়া সারি ওর মধ্যে দিয়া দিচ্ছি একেবারে পানি। পানিগুনি দিয়া তরকারি তো এমনি সিদ্ধ সিদ্ধ ভাব, তে আর অত বেশি পানি দিনু না, কষাতে কষাতে মেলাখানি সিদ্ধ হয়ে গেছে। পানি দিয়া যেটুকু ঝোল রাখবো ওরম করে পানি দিছি, দিয়া সারি আবার পাকা পাকা কয়টা লাল লাল টসটসি টমেটো কাটি দিনু। টমেটোগুনি সুন্দর করে কাটি ফালা ফালা করে এর মধ্যে দিয়া আবার খানিকক্ষণ ঢিকিমিকি রাখি দিছুনু। ঢিকি রাখি সারি সেই মাছগুনি কাইনি এর মধ্যে দিয়া দিচ্ছি। মাছগুনি তো আগের থেকে কষা মশাই লিছুনু, কেউ কেউ আবার এর মধ্যে কাঁচা মাছও দেয়। আমি বাপু আবার ওইসব কাঁচা মাছ টাছ দিয়া খাতে মন যায় না, আমার বাপু একটু রান্দা বান্দা জিনিস ভালো লাগে, কাঁচা দিলে গন্ধ লাগে। যাই হোক, যারে শরীরে রক্ত কম আছে তারা কিন্তু এই মাছ খেতে পারেন, এই মাছ নিয়মিত একটু আধটু খাইলে ভালো কিন্তু শরীরের জন্য। আমার হাতুড়ি ডাক্তারি শোনা তো মেলাই হলো, এখন দেখছেন শুনতে শুনতে কি সুন্দর একটা তরকারি হয়ে গেছে। এই তরকারি দিয়ে ভাত খাইলে আর কি লাগে কন? আমি স্যার পেট ভরে ভাত খাই, আর আপনারাও এরম করে রান্দি খায়েন আর কোয়েন কিরম হলে আমার রান্দা দেখেনি না, একটু রান্দি বাড়ি খায়ও না। আর যদি আলসির জন্য না রান্দি খাতে মন যায় তাহলে আমাক কোয়েন, বিকাশে পাঠাই দিবনি। শীতের মধ্যেই তো তরকারি শেষ হয়ে যাওয়ার আগেই রান্দি কিন্তু খায় দেখতে পারেন, সেই স্বাদ লাগবেনি। ইচ্ছা হলে এর মধ্যে ডালের বড়িও দিতে পারবেন নি। খালি রান্না বাড়াই দেখবেন, লাইক কমেন্ট করবেন না, করে যাইন কিন্তু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।